বাংলা এখন রামময় হয়ে গিয়েছে। এক অবিস্মরণীয় মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি। বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সং কিন্তু এই মুহূর্তে ব্যান্ড পার্টির মাধ্যমে বাজানো হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে আমি নিয়ে চলে আসলাম আরও একটি দুর্দান্ত ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওর শুরুতেই তোমাদের সকলকে শুভ রামনবমীর প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু শিয়ালদা স্টেশনের একদম সন্নিকটে এসে আমি উপস্থিত হয়েছি। তার কারণ আজ হচ্ছে শুভ রামনবমী উপলক্ষে আজকে কিন্তু শিয়ালদা যে ক্লক টাওয়ার রয়েছে সেই ক্লক টাওয়ার থেকে কিন্তু এক রামনবমী স্পেশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তো সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় আজকে আমি কিন্তু উপস্থিত থাকবো এবং এই ঐতিহাসিক মুহূর্তের সমস্ত দৃশ্য কিন্তু তোমাদের সামনে খুঁটিনাটি তথ্য তুলে ধরবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এই হচ্ছে বন্ধুরা শিয়ালদা স্টেশন, আর শিয়ালদা স্টেশনের এই পাশে রয়েছে নর্থ ডিভিশন আর এই পাশে কিন্তু রয়েছে সাউথ ডিভিশন। তো সাউথ ডিভিশনের এই পাশ থেকে সোজা যদি আমরা বেরিয়ে সামনের দিকে যাই তাহলে কিন্তু শিয়ালদা যে ক্লক টাওয়ার রয়েছে তো সেই ক্লক টাওয়ার কিন্তু আমাদের চোখে পড়বে, সেখানেই কিন্তু সকলে জমায়েত হয়েছে। তো দেখো সরাসরি কিন্তু চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। তো সামনেই রয়েছে কিন্তু ক্লক টাওয়ারটা, আর এখানে কিন্তু প্রচুর সিকিউরিটি ফোর্স দেওয়া হয়েছে। চলো আস্তে আস্তে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছি একটা ঘোড়ার গাড়ি রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু মিছিলটা শুরু হয়নি, খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। সকলে এখানে এসে জমায়েত হয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। সকলে কিন্তু জয় শ্রীরাম লেখা যে ঝান্ডা বা পতাকা সেগুলো নিয়ে এসে উপস্থিত হয়েছে। এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো যেখান থেকে আর কি আজকের মিছিলটা শুরু হচ্ছে সেই জায়গাটা হচ্ছে এটা, তোমাদেরকে দেখাতে পারছি। এখানে একটা ব্যানার রয়েছে, ব্যানারে কিন্তু লেখা রয়েছে জয় শ্রীরাম রাম ভক্ত মণ্ডলী ও হিন্দু সেবা দল বিশাল রামনবমী শোভাযাত্রা। আজ হচ্ছে 6 এপ্রিল 2025 রবিবার শিয়ালদহ স্মার্ট বাজার ক্লক টাওয়ার হইতে রবীন্দ্র রিটিক রোড কলকাতা 46 সংকটমোচন মন্দির অবধি কিন্তু হবে। আর এখানকার মেইন যে উদ্যোক্তা রয়েছেন তিনি হচ্ছেন সুদীপ রাম। উনি হচ্ছেন রাজ্য সভাপতি রাম ভক্ত মণ্ডলী ও হিন্দু সেবা দলের সংগঠনের একজন কর্মকর্তা। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছি এরকম গাড়ি টাড়ি এখানে এসে গিয়েছে, আর এদিকে কিন্তু ব্যান্ড পার্টিও এসে গিয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। তো চলো ওয়েট করি, খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে আজকের শোভাযাত্রা। जय बोलो हनुमान की, राम लक्ष्मण जान की, जय बोलो हनुमान की, राम लक्ष्मण जान की, जय बोलो हनुमान की, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। जल नारकेल एक जल सब দিয়ে দিল তো बस राजा भैया माफ করে দিলে সব মাফ। জয় শ্রী রাম। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি ব্যান্ড পার্টির আওয়াজ শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমার ক্যামেরার মাধ্যমে সরাসরি তোমাদের সকলের সামনে তুলে ধরতে পারছি শিয়ালদা যে ক্লক টাওয়ার রয়েছে। এই হচ্ছে ক্লক টাওয়ার এবং তার ঠিক অপোজিটে কিন্তু রয়েছে শিয়ালদা স্মার্ট বাজার, এবং তার ঠিক অপোজিটে এই পাশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকল সনাতন ধর্মীয় রাম ভক্তরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। একটু বাদেই কিন্তু শুরু হতে চলেছে আজকের র্যালি অর্থাৎ শোভাযাত্রা। দেখাই সব পুজোটা করে আমি মাথায় এ করি, আর ওইটা যদি আমায় কেস দিয়ে দেবে। এই জন্মতে যদি রামের আর নিজের ধর্মের জন্য যদি না করতে পারি তাহলে এই জন্মটা আমার ব্যর্থ। আমি আমার ধর্মের জন্য রয়েছি। আমার নাম সুদীপ রাম, হিন্দু সেবা দল পশ্চিমবঙ্গের সভাপতি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের পার্টির আইনজীবী দিলীপ রাম এবং সুদীপ রামের নেতৃত্বে এখানে রামনবমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এখান থেকে শোভাযাত্রা বেরোবে আর সামান্য সময়ের মধ্যে, অর্থাৎ চারিদিকে একটা উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। আমি মনে করি প্রত্যেক বছর এই উৎসাহ উদ্দীপনা বাড়ছে। এত উদ্দীপনা উৎসাহ বাড়ছে
যে তৃণমূল কংগ্রেস এখন রাম বিরোধিতা ভুলে নিজেরাই এখন জয় শ্রীরাম করতে বেরিয়ে পড়েছে। আর আপনি দেখবেন এরপরে স্বয়ং মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী তিনি জয় শ্রীরাম করে বেরিয়ে আসবেন। অর্থাৎ যিনি বন্দে ভারতের অনুষ্ঠানে জয় শ্রীরাম লোকেরা বলাতে অনুষ্ঠান বয়কট করে চলে গেছিলেন, সেই মমতা ব্যানার্জি এখন ওর পার্টির লোককে দিয়ে জয় শ্রীরাম করাচ্ছে, এরপর নিজে জয় শ্রীরাম করবে। অর্থাৎ পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, বাংলা এখন রামময় হয়ে গিয়েছে। মমতা ব্যানার্জি চেষ্টা করেছিলেন যে বিভিন্নভাবে মুসলমানদের উস্কানি দিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করে যাতে রামনবমীর কার্যক্রম না হতে পারে, পণ্ড হয়ে যায়। পুলিশ প্রশাসনকে দিয়ে পারমিশন আটকে নানাভাবে বাধা সৃষ্টি করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী সব চেষ্টা যখন ফেল হলো তখন সিপিএম কংগ্রেসকে ময়দানে নামালেন যাতে বাধা সৃষ্টি করে রামনবমীর কার্যক্রমকে নস্যাৎ করা যায়। কিন্তু রামের মহিমা এত বেশি সারা পশ্চিমবাংলা ব্যাপী ছড়াতে শুরু করেছে, বাংলা রামময় হয়ে গিয়েছে। হাজার চেষ্টা করেও মমতা ব্যানার্জি এবং রাম বিরোধীরা তা আটকাতে পারেনি। সেই কারণে এখন রাম বিরোধীরা নিজেরাই জয় শ্রীরাম করে মিছিল বের করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা স্বাগত জানাই, কারণ যত রামের ভক্ত বাড়বে ততই বাংলা আরও শক্তিশালী হবে। তাই আমরা মনে করি আজকের দিনে সবার শপথ নেওয়ার দিন, রাম রাজ্য স্থাপন করবার শপথ। সারা দেশে মোদিজির নেতৃত্বে তো রাম রাজ্য স্থাপন হতে শুরু করেছে, এবার রাম রাজ্য হওয়ার পালা বাংলা। বাংলায় রাম রাজ্য হবে, এটাই আমাদের স্বপ্ন। আর সেই স্বপ্ন নিয়ে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে এবং রাম রাজ্যের শপথ প্রত্যেকে নিচ্ছে। দেখুন, ধর্ম নিয়ে তো রাজনীতি মমতা ব্যানার্জি শুরু করেছে। হিজাব পরে, বোরখা পরে, নামাজ পড়ে, নাটক করে মুসলমান সাজা কে শুরু করলো? আর যখন বেকায়দায় পড়লো তখন বলছে আমি ব্রাহ্মণ কন্যা, আমি ব্রাহ্মণ কন্যা হিন্দু। কেন বলতে হচ্ছে মমতা ব্যানার্জিকে কথা? ব্রাহ্মণ কন্যা উনি সবাই জানে না, ওনার ব্যানার্জি টাইপের লোকে জানে না, কিন্তু লোকেরা ধরেই নিয়েছে যে এ ব্রাহ্মণ কন্যা হয়ে জাত ভ্রষ্ট হয়েছে, এ মুসলমান ধর্ম গ্রহণ করেছে, যার জন্য ওকে বলতে হচ্ছে আমি ব্রাহ্মণ কন্যা। ওই আমাকে তো বলতে হয় না যে আমি একজন হিন্দুর যুবক, আমি একজন হিন্দুর বাসিন্দা, আমি একজন হিন্দু। মমতা ব্যানার্জিকে কেন পরিচয় দিতে হচ্ছে আমি হিন্দু এবং ব্রাহ্মণ? তার কারণ হচ্ছে এত অভিনয় করে করে যার ছবিটা বানিয়ে দিয়েছে মুসলিম ছবি, বেগমের ছবি, যার জন্য আজকে বেকায়দায় পড়ে তাকে বলতে হচ্ছে আমি ব্রাহ্মণ কন্যা। কে রাজনীতি করছে ধর্ম নিয়ে? ধর্ম নিয়ে রাজনীতি তো মমতা ব্যানার্জি করছে। আমরা আমাদের আরাধ্য দেবদেবীকে পুজো করছি, আর উনি অপর ধর্মের রূপ সেজে সেই ধর্মের লোককে ঠকাচ্ছে। ধর্ম নিয়ে রাজনীতি কে করছে? আমার ধর্মের আমি উপাসনা করব না? আমার ভারতবর্ষের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের আরাধনা আমি করব না? এতে দোষ কোথায়? অতএব বাধা যারা দিচ্ছে তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, আমরা ধর্ম পালন করছি, আমরা ধর্মাচরণ করছি। আগ্নেয়াস্ত্রকে অস্ত্র বলা হয়, দিনের তরোয়ালকে অস্ত্র বলা যায় না। অতএব আমি মনে করি যে অস্ত্র কোথাও কেউ বের করেছে সেটা তো একদম দিনের তলোয়ার, ত্রিশূল, এ অস্ত্র নয়। অতএব সেই কারণে আমরা মনে করি অস্ত্র নিয়ে কোথাও বেরোনো হয়নি। আর উল্টো দিকে যখন মহরমে শত শত অস্ত্র বেরোয় তখন কেউ কোনো কথা বলে না কেন? কেউ কোনো প্রতিবাদ করে না কেন? মহরমে অস্ত্র বেরোনো যাবে, আর রাম নবমীতে, হনুমান জয়ন্তীতে দেবতার যে অস্ত্র তা নিয়ে বেরোলে বিপদ। কারণ অন্যদিকে তো অন্য ধর্মাবলম্বীদের কোনো দেবতার অস্ত্র নেই, কারণ তাদের দেব দেবী যা কিছু আছে সব নিরাকার। আমাদের তো দেব দেবীর আকার। অতএব দেব দেবীর হাতে যে অস্ত্র আছে সেই অস্ত্রের যদি সামান্য প্রতীকী অস্ত্র নিয়ে কেউ বেরোয়, আমরা মনে করি এটা অস্ত্র হিসাবে গণ্য করা উচিত। না, হিন্দু হিন্দু তো ভাই ভাই হবে, হিন্দু হিন্দু ভাই ভাই বললে কার অসুবিধা আছে? আমরা তো অপরকে শত্রু কাউকে বলছি না। সনাতনী সনাতনী ভাই ভাই মানে অন্য কোনো ধর্মের লোক শত্রুর কথা তো বলছি না। অতএব ভাই ভাই মানে
আমাদের মধ্যে যে আধ্যাত্মবাদের যে ঐক্য, আমাদের মধ্যে যে পূজা পদ্ধতি এবং সমাজের ক্ষেত্রে দায়বদ্ধতার যে সম্পর্ক, সেই সম্পর্ককে আরও জোরদার করার কথাই। বন্ধুরা, আজকের শোভাযাত্রার প্রথম অংশ এই ব্যান্ড পার্টি রয়েছে এগিয়ে আসতে। এগিয়ে আসছে আজকের শোভাযাত্রার প্রথম গাড়ি। দেখো একে একে শোভাযাত্রা কিন্তু এগিয়ে যাচ্ছে মন্দিরের দিকে। রয়েছে মায়েরা অর্থাৎ মহিলা বাহিনী দেখাতে পাচ্ছি, আর চারিদিকে কিন্তু গেরুয়া রঙে সেজে উঠেছে সনাতন ধর্মের এই পতাকায়। বহু ভক্ত, লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে শিয়ালদায় আজকে। র্যালির কিছুটা অংশ কিন্তু সামনের দিকে এগিয়ে গিয়েছে, আর বাকি অংশ কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আমার ঠিক ব্যাক সাইডে রয়েছে। এই যে দেখো, সকলে কিন্তু এগিয়ে আসছে, সকলের মুখে কিন্তু এই মুহূর্তে একটাই নাম, জয় শ্রীরাম। শুধুই রাম নাম করছেন সকলে। এক অপূর্ব মুহূর্ত তুলে ধরছি তোমাদের সকলের সামনে। এই জায়গাটা কিন্তু খুবই ভালো লাগছে। দেখো সকল মায়েরা কিন্তু লাইন দিয়ে যাচ্ছেন। দেখো এক অপূর্ব মুহূর্ত তুলে ধরছি। এক অবিস্মরণীয় মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি। ওয়াও, জয় শ্রীরাম। তোমাদেরকে দেখাতে পারছি ব্যান্ড পার্টির মাধ্যমে। ছি 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 রে ননি, বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সং কিন্তু এই মুহূর্তে ব্যান্ড পার্টির মাধ্যমে বাজানো হচ্ছে। আর দূরে কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে পারছি প্রভু শ্রী রাম কিন্তু সীতা মাতাকে নিয়ে এগিয়ে আসছে। দেখো এক অপূর্ব মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরছি।
जहां किया था, अरे वादा हमने जहां किया था, अयोध्या तो बस झांकी है, अरे अयोध्या तो बस झांकी है। ओ नमो पार्वती पते, बोलो बोलो जय श्री राम। প্রভু শ্রী রামলালার ভোগ এখানে কিন্তু দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রসাদ দেওয়া হচ্ছে। এই যে দেখো, আমিও নিয়ে নিলাম। জয় শ্রীরাম। ও কি দৃশ্য, দারুণ দারুণ। আমরা কিন্তু সকল রাম ভক্তেরা এসে পৌঁছেছি সংকটমোচন হনুমান মন্দিরের সামনে। এইদিকে রয়েছে সংকটমোচন হনুমান মন্দির। সকল রাম ভক্তরা কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি রাম নাম করছেন এবং উল্লাস করছেন। সকলে কিন্তু মেতে উঠেছে আজকের এই শুভ রামনবমী তিথিতে। তোমাদের একে একে দেখাচ্ছি, দেখো ও কি দৃশ্য। সরাসরি তোমাদেরকে দেখাতে পারছি সংকটমোচন হনুমান মন্দির। দেখো, এই হচ্ছে সংকটমোচন হনুমান মন্দির। সকলে একে একে প্রণাম সারছেন হনুমানজিকে, বজরংবলীকে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি অপূর্ব এক দৃশ্য, অপূর্ব এক মুহূর্ত।
বৃষ্টির মাধ্যমে কিন্তু ভক্ত রাম ঠাকুরের যে সবচেয়ে বড় ভক্ত হনুমানজিকে কিন্তু শ্রদ্ধা জানানো হলো, তার সেই দৃশ্যও কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। সত্যি এক অপূর্ব ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলাম এবং তোমাদেরকেও কিন্তু সাক্ষী রাখলাম। কেমনটা লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে কিছু লেখো আর না লেখো, জয় শ্রীরাম কথাটা অবশ্যই লিখবে, লাইক শেয়ার তো অবশ্যই করবে, আর এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো জয় শ্রীরাম।